বন্ধুরা, তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেকদিন তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করি। আর এটা কিন্তু আমার নিজের মনের থেকে। তো দেখো, প্রথমে আমি সজনে পাতা পাড়তে এসেছি। তো এই গাছটা ছোট, তো আমি হাত দিয়ে পেরে নিয়েছি, আমার কোনো কষ্টই হয়নি সজনে পাতাটা পাড়তে। তো দেখো, এখানে সজনে পাতাগুলো খুব কচি ছিল, আর এগুলো আমি কেটে বেছে কুচিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, আর নিয়েছি রসুন। এই তো আজকে আমি করব সজনে পাতার ভর্তা। তো তোমরা যারা যারা সজনে পাতা খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেতে পারো। তোমরা কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা। তো আমিও আগে সজনে পাতা খেতাম না, এইভাবে বানিয়েছি, খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো প্রথমে আমি দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে গরম হলে সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়েছি চিংড়ি মাছটা, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, হালকা ভেজেছি, বেশি ভাজিনি। তো তারপরে আমি কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো রসুনগুলো। আর রসুনগুলো ভাজার সময় না, গ্যাসের ফ্লেমটা হাই দেবে না, একটু লোয়ে রাখবে, কারণ গ্যাসের ফ্লেম হাই থাকলে রসুনগুলোর উপর পিঠ পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তারপরে দেখো, আমি রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি আর কি, কাঁচাও নেই আর পুড়েও যায়নি। তো তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। তো আমি পেঁয়াজ আর রসুনটা আরও ভালো করে ভেজে তার ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। প্রচণ্ড গরম, তো ওই জন্য আমি আর শুকনো লঙ্কাটা দিলাম না। তো যাই হোক, আর কাঁচা লঙ্কাটাই কিন্তু প্রচণ্ড ঝাল, ওই জন্য আমি কমই দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও তেমনই দিতে পারো, বাড়িয়েও কমিয়েও দিতে পারো। তো সেটা ঝালটা তোমাদের উপরে নির্ভর করবে। তো তারপরে দেখো, আমি ভালো করে সবগুলো ভেজে তুলে নেব, আর সেই তেলের ভিতরে দিয়ে দেবো সজনে পাতা কুচানোটা। তো আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর লবণ দেওয়ার ফলে দেখবে সজনে পাতাটা না সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো কতটা সজনে পাতা দিয়েছিলাম আর কতটুকু হয়ে এসছে। তো যাই হোক, আমি এই সজনে পাতাটাও তুলে নেব। তারপরে সবগুলো একসাথে আমি একটা মিক্সিতে পেস্ট করব। এগুলো কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে। আর তোমরা কিন্তু শিল বাটাতেও এটা বেটে নিতে পারো, তাহলে খেতে আরও মজার হবে। তো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা ঠিক এমনই হবে। তারপরে দেখো, আমি আবারও একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো তার ভিতরে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে ভালো হয়। আর তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারো। তো তারপরে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেস্ট করা সজনে পাতা। তো তোমরা কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমার মনে ছিল না বলে আর দিতে পারিনি। তো তারপরে এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসে। তোমরা কিন্তু চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা একটু মানে ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর কি। তো এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে শুকিয়ে নেব আর কি, আর ভাজা ভাজা করে নেব। আর এটা হাই ফ্লেমে দিলে কিন্তু কাঁচা থেকে যাবে আর ওটা পুড়ে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু লো ফ্লেমে এটা ভেজে নেবে। আর দেখো, আমার জলটা কতটা শুকিয়ে এসেছে, আর এটা কিন্তু আমার ভালোভাবেই হয়ে এসছে। আর দেখো, আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব। আর বাটিতে তোলার পরে না, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাহলে খাওয়ার সময় যে ঝাঁঝটা পাবো না, খেতে আরও মজা লাগবে। তো আজকে দুপুরে এটা দিয়েই তো আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে দেখাই। সজনে পাতার ভর্তা এটা তো থাকবেই, আমার সবথেকে প্রিয় ছিল চিকেন, আর ছিল এখানে মালাইকারি চিংড়ির। আর এটা কিন্তু মালাইকারিটা কালকেরই, তো ওটা ফ্রিজে ছিল বলে বের করেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে